ও এর ভিতরে টেসলা আছে। আচ্ছা আচ্ছা। তারপর উপরে ল্যান্ড ক্রুজার টয়োটা। ও ল্যান্ড ক্রুজার টয়োটা। আমার বানানো প্রথম ঘড়ি একদম। Our lucky winner is Sneha Bhattacharya. থ্যাংক ইউ। স্নেহার জন্য গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে বাবু নতুন গাড়িতে গেছে স্কুলে। যদিও বা এখন সকালে উঠে উঠে কান্না শুরু করে দেয়, মানে এত সকাল সকাল স্কুল না। ছোটো আরও যখন ছোটো ছিল তখন চলে যেত আরামসে, এখন একটু ধীরে ধীরে বড় হচ্ছে, ছেলের বায়না বাড়ছে, ঘুম বাড়ছে। এখন 7:30টায় স্কুলে যাওয়ার আগে প্রচুর কান্নাকাটি চলে। আপনাদের বাবা এখানে স্নান টান করে ব্রেকফাস্ট করছে। আজকে হয়েছে চিলা, ভেজিটেবল চিলা, আর সঙ্গে ফল। এই দেখো এখানে হচ্ছে সুন্দর ভেজিটেবল চিলা। শরীর কেমন আছে? ঠিক আছে, উইক আছে। ঠিক আছে। ওপর আজকে ড্রেসটা দারুন তো। নতুন ড্রেস কিনতে হবে, একই ড্রেস। কি হলো? ভালোই লাগছে, হাফটা রেখে দিয়েছিল। রেখে দিয়েছিলাম, পেটটা ভার হয়ে যাবে বলে দেখলাম খেতে ভালো লাগছে, খেয়ে নিই। কল্যাণী ভালোই বানিয়েছে। কল্যাণীদির এখন বাড়িতে একটা সুখবরের ব্যাপার আছে, তো মোটামুটি আজ বা কালের মধ্যে কল্যাণীদি এখন লম্বা ছুটিতে যাচ্ছে। এই যে যেতে হচ্ছে মজবুরি, কেননা আমার যেতে হবে, নাহলে রিহু যেরকম করে না কল্যাণী আন্টি যাবে না, ওকে রেখে যেতে আমারও কষ্ট হয়, ওইদিকেও কষ্টের সবাই, এখানেও কষ্টেরই সব। ও যখন বলে না কল্যাণী আন্টি যাবে না, তখন আমারও তো ওকে রেখে যেতে কষ্ট লাগে। কর্তব্য করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন মিষ্টি খাওয়ানোর প্রিপারেশন করো, হ্যাঁ, অবশ্যই। সুখবর আসছে। আর সকাল সকাল তোমাদের একটু বাগানটা দেখিয়ে দিই, কি সুন্দর ফুল ফুটেছে দেখো। আমাদের এই স্বপনদা এত সুন্দরভাবে বাগানটাকে যত্ন করে রাখে না, মানে এটা যে ব্যালকনির বাগান বোঝাই যায় না, এত সুন্দর দেখো। কালকে তো যাওয়া হয়নি জিমে, পরশু দিনও যাওয়া হয়নি। আজকে টুক করে জিমটা একটু ঘুরে আসি। বাবা ঘুমাচ্ছে এখন, আমি নতুন আউটফিট পরেছি। এই আমরা ফিরলাম জিম থেকে, দেখো আমার হাতের অবস্থা। আর এতে এখন থেকে নিজেরই গাড়ি বানিয়ে নিয়েছে, আমাকে বসতেই দেবে না মনে হচ্ছে। না না, আমি বলছি ম্যাটিংটা করে নি, ম্যাটিংটা তো আমরা করাইনি। ম্যাটিংটা আমাদের ওখানে শোরুমে বলা ছিল, বাট ওদের কাছে 70 ম্যাটটা অ্যাভেলেবেল ছিল না, তো এটা আমাদের পরে করাতে হবে। আর কামিং সানডে সুনীতের ওখান থেকে এই গাড়ির পিপিএফ হবে, তো যতক্ষণ না পিপিএফ হচ্ছে এখানে একজন প্রচণ্ড টেনশনের মধ্যে আছে। হাই কি তুমি আমার একটা সেকেন্ড হ্যান্ড অল্টো কিনে দাও। রবিবার অবধি অগ্নি পরীক্ষা, যেন কোনো দাগ না লাগে। একটা ভুল হয়ে গেল, আমাদের ওই গাড়ির নাম্বারটা 12-16, এটা 23-12 হয়ে গেছে। হ্যাঁ তো ভালোই তো। না মানে 12-23 হলে এটা, কেন আগের দিন তারপরে বছর, আরে তাহলে এটা ঠিক আছে, ওটা ভুল হয়েছে। ওইটা ভুলে গেছি। আরে এতটা অ্যাভেলেবেল থাকে না, 16-12 আমি ট্রাই করেছিলাম, 16-12 পাইনি, ওই জন্য 12-16। নেক্সটটা কি হবে? আরবান ক্রুজার। পাঁচশো মাছ। পার্শে মাছের ঝোল। আর এটা কি? এটা এই এঁচোড়। এঁচোড় না তো, ওই মোচা 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 মোচা। মোচার তো। বাজে এখন 2:30টার মতো, আমরা বেরোচ্ছি। আর আজকে খুব খুশি, বাবা প্রথমবার সাউথের ব্রাঞ্চে যাচ্ছে। আজকে একটা স্পেশাল ওকেশনও আছে, সেটা নয় ওই বলবে তোমাদের, বাট কি আছে আজকে? আজকে ওই আমাদের যে লাকি ড্রটা চলছিল, ও, আচ্ছা, ওটার আচ্ছা। উইনারকে আজকে প্রাইজটা দেওয়ার প্রাইসটা আছে। দেওয়া আছে, তো আচ্ছা। বাবা আছে, বাবাই দেবে। এখন একটু বেটার লাগছে নাকি? হ্যাঁ, এটা সব সময়। আমরা যাবো সাউথে, এবার তার আগে একবার এলাম সল্ট লেকে। এই যে আমাদের উইনারের জন্য একটা চেক বানানো হয়েছে, দেখা রে। আরে এরকম ভাবে দেখায় ভিতরে? না না এই ভেতর ঠিক আছে, ওটা তো ওখানে গিয়ে দেখাবো। না না, একটু দেখিয়ে দাও, একবার তো আমি খুলেই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ধর 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 একটু এই দিয়ে ধর, আমি দেখবো। লাভলি। এই চেকটা আজকে দেওয়া হবে আমাদের লাকি উইনারকে, স্নেহা ভট্টাচার্য। এই যে আমরা এলাম প্রথমবার, প্রথমবার বিয়ন্ড 6 ইয়ার্স। চলো এই যে ঠিক আছে। হ্যাঁ আজকে স্পেশাল ডে, স্পেশাল ইভেন্ট, তাই সুন্দর এখানটা আমরা সাজিয়েছি। থাইল্যান্ড ব্যাংকক চারিদিকে। এটা এই যে গদি ঘর।
এই এরকম করে সারাদিন বসে আরাম করে বাস বেচাকেনা করো, ক্যাশ বাক্স একটা রাখো। ও এখন তো ক্যাশই নাই, এখন তো সব অনলাইন। তাই ওই কম্পিউটারে ক্যাশ থাকলে ঠাম করে তুলতাম, নিতাম, পড়তাম। মানে চলে গেল, ওই চাকরিটা চলে গেল। আমি আজকে সকালে বাবাকে বলছি কলকাতার বাসিন্দা হয়ে যাও, সকালবেলা ঘুম থেকে উঠবে, ব্রেকফাস্ট করবে, তারপরে একবার ওএনবি, একবার এসএনবি, একবার V6Y, সব ঘুরে ঘুরে দেখবে সব ঠিকঠাক করছে নাকি। বয়সটা যদি 10 বছর আগে হতো হতো, আর এই বয়সে আর ওখান ছেড়ে আর কোথাও যাওয়া যাবে না। ওটা আমার সাধনার জায়গা বলতে পারি। বোলপুরের বাড়িটা আশ্রম হয়ে গেছে। আমার কাছে আশ্রম মন্দির, আর কারোর কাছে আমার কাছে আশ্রম মন্দির। কেমন ওটাই লাগলো? ছাড়া যাবে না, হ্যাঁ? কেমন লাগে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই ভালো হয়েছে, আর এটা করেছো বলে খুব ভালো লাগে। এটা দরকার কাপড়ে, যখন এরকম একটা গতি। আমাদের যে উইনার, ও 5:30 নাগাদ আসবে, ওরকমই টাইম দেওয়া হয়েছে। বাবা একটু হাঁটতে যাবে, তার আগে লাল চা খাচ্ছে এখানে। ও 5:30, 5টা বললে যে 5টা তো ভিজেই গেল, ধরো 5:30টার সময় আসবে। প্রায় এখন 4:45। বাবা গেছে মনে হয় একটু হাঁটতে, আর আমি সুব্রতকে পাঠিয়েছি বাবার সঙ্গে থাকার জন্য, কারণ একা একা যাওয়া তো ঠিক হবে না। অর্পিতা এখানে বুটিকে কাজ করছে, আর আমি গেছিলাম একটু আউট অ্যান্ড বিয়ন্ড 2 এর জন্য জায়গা দেখতে। যখনই এদিকে আসি তখনই আমি কোনো দিন একটা, কোনো দিন দুটো, কোনো দিন 3টে জায়গা দেখতেই থাকি, বিকজ এখন পর্যন্ত ফাইনাল হয়নি। সো দেখি বাবাকে একটা ফোন করি কত দূর গেছে দেখি। 17th Feb, সন্ধ্যা এখন 6:10, অ্যান্ড ফাইনালি দ্যাট ডে, দ্যাট মোমেন্ট, যেটার জন্য আমরা সবাই প্রায় 1.5 মাস ধরে এক্সাইটেড ছিলাম। সো যেরকমটা তোমরা জানো, বিয়ন্ড 6 ইয়ার্স সাউথ কলকাতার ইনগ্রেশন প্লাস বিয়ন্ড 6 ইয়ার্স এর উইন্টার কার্নিভাল, এই নিয়ে আমাদের অনেকগুলো অফার্স চলছিল। তার মধ্যে যেটা আমাদের মেজর অ্যাট্রাকশন ছিল, দ্যাট ইজ স্পন্সার্ড থাইল্যান্ড ট্রিপ ফর 2 পার্সন। অ্যান্ড সেটা নিয়ে আমাদের পুরো এন্টায়ার আমাদের একটা লাকি ড্র একটা ইভেন্ট চলছিল। তো সেটার জাস্ট কিছুদিন আগে আমরা লাকি ড্র করেছিলাম, অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাই নাও তোমরা সবাই জানো হু ইজ দ্যাট লাকি উইনার। সো উই আর ভেরি হ্যাপি দ্যাট সে আজকে আমাদের সঙ্গে আছে। আরও অনেক আমাদের কিছু গেস্ট আছে, তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। সো ব্রিং ইট অন। এইটুকু স্প্যানের মধ্যে আমরা 2-3টে এক্সিবিশনসও করেছিলাম, তো পুরো সবটা নিয়ে আমাদের লাকি ড্র হয়েছিল। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান যারা এখানে এসেছিলে, আমাদের V6Y কে সাপোর্ট করেছিলে, অ্যান্ড আমাদের থেকে শপিং করেছিলে তোমরা। আমরা এরকম এটা নিয়ে থার্ড টাইম হলো যখন লাকি ড্র করছি, অ্যান্ড প্রত্যেকবারেই কিছু না কিছু স্পেশাল অ্যাট্রাকশন অ্যাড করার চেষ্টা করেছিলাম। আর এবারেরটা ছিল একদম হাটকে। লাস্ট টাইম ইয়াররিং এটা যে আমরা করতে পারবো সেটা আমরা নিজেরাও প্রথমে ভাবতে পারিনি, বাট স্লোলি অ্যান্ড ইভেনচুয়ালি এটা হয়ে যায়। মানে বিয়ন্ড 6 ইয়ার্স এর এখনো 2 বছর হয়নি, অলরেডিও যেরকমটা বললো আমরা 3 বার এরকম লাকি ড্র করে ফেলেছি। এবার নাও দিস টাইম ইজ ভেরি স্পেশাল থাইল্যান্ড ট্রিপ আমরা একটু স্পেশালি ডেকোরেট করেছি। So that আমাদের সময় আর পয়লা বৈশাখেও আমরা একদম স্পেশাল কিছু অ্যাট্রাকশন নিয়ে আসছি, তার জন্য V6Y তে আসতে হবে অ্যান্ড শপিং করতে হবে। সো যেরকমই কেন রাইট। সো আমাদের লাকি উইনার, টু মেক হার ফিল স্পেশাল, আমরা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্টস করেছি, আশা করি তার ভালো লাগবে। আর দেরি না করে তাকে আমরা ডেকে নিই। ওয়েট করো, ক্যামেরা করবে না। সো বিয়ন্ড 6 ইয়ার্স উইন্টার কার্নিভাল, our lucky winner is Sneha Bhattacharya. থ্যাংক ইউ। স্নেহার জন্য স্নেহা কেমন লাগছে? First of all, thank you so much, Orpita Di, Shuvarda Da, and the entire team of Beyond 6 Years আমাকে ইনভাইট করার জন্য আর এত সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য। স্নেহা এসেছিল মায়ের সঙ্গে, সেদিনই আমি দেখা হয়েছিল বুটিকে। হ্যাঁ, তুমি কি করো? আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল সিঙ্গার। তো হ্যাঁ, স্নেহার ব্যাপারে মানে ও যখন আমাদের লাকি She's a ড্র, known face. ইয়েস, ও যখন আমাদের উইনার হলো তখন ওর ব্যাপারে আরও আমরা ফার্দার জানতে গিয়ে এটা জানতে পারি দ্যাট শি ইজ ভেরি পপুলার অ্যান্ড ভেরি নোন ফেস। তোমরা অলরেডি হয়তো অনেকেই ওকে চিনতে পেরেছো। সো তুমি বাকিদের জন্য একটু বলে দাও তুমি কি করো এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি সিঙ্গিং করি, হয়তো অনেকেই আপনারা আমাকে বিভিন্ন টিভি চ্যানেলে জি টিভি সারেগামাপা, জি বাংলা সারেগামাপা ওখানে আমাকে দেখেছেন, এবং তার সাথে সোশ্যাল মিডিয়াতেও একটু একটু আমিও ভিডিওস আপলোড করি। তো যাই হোক, তারপরে কল আসে তোমাদের টিম থেকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট। আমরা এটাই চেয়েছিলাম দ্যাট এমন কিছু প্ল্যান করবো যাতে করে যে আমাদের লাকি উইনার হবে সে যেন বিশ্বাসই না করতে পারে। আর যেহেতু উইনিং প্রাইসটা এতটা এক্সাইটিং, তো সেটার জন্য আমরা স্নেহার জন্য এত বড় একটা চেক বানিয়েছি। এবার সেই চেকটা হ্যান্ড ওভার করার আগে এই পুরো ইভেন্টটা বা এই জার্নিটা পসিবল হতো না উইদাউট আওয়ার ট্রাভেল পার্টনার, অ্যান্ড দ্যাট ইজ মেন্ডোরা। সো মেন্ডোরার তরফ থেকে, টিম মেন্ডোরা থেকে আমাদের সঙ্গে আছেন আজকে দুজন, তাদেরকে আমি একটু ডেকে নেবো। সো ফ্রম টিম মেন্ডোরা আজকে আছে, বলো কেমন আছো? আমি ভালো আছি। আমার নাম রাজর্ষি। আমি বেসিক্যালি মেন্ডোরা ট্রাভেলসকে রিপ্রেজেন্ট করি।
অ্যান্ড মেন্ট্রোয়া ট্রাভেলস কতটা ট্রান্সপারেন্ট সেটা বোঝার জন্য সৌহার্দ্যদা অর্পিতা দিয়ে আছে, যারা আমাদের সাথে থাইল্যান্ড ফুকেট কারাবিতে যাচ্ছে। অ্যান্ড নট অনলি দ্যাট, মেন্ট্রোয়া ট্রাভেলস 90% আমাদের রিটেনিং ক্লায়েন্ট আছে জাস্ট বিকজ অফ আওয়ার সার্ভিসেস। আমরা যদি সার্ভিসেসের মধ্যে বলি, সবচেয়ে বেস্ট যেটা ফেসিলিটি আছে সেটা হচ্ছে আমাদের আর্লি চেক ইন এবং লেট চেক আউট। যেটা হয় না অনেক সময় বিদেশে কি হয় কি আমাদের আর্লি চেক ইন হয়ে যায়, কোথায় মানে লোক থাকবে না থাকবে সেটা আমরা জানি না। তো সেই জন্য আমরা আর্লি চেক ইন ফেসিলিটি লেগেছি এবং লেট চেক আউট। অনেক সময় কি হয়, অনেক জায়গাতে ইন্টারল্যান্ড ফ্লাইটে থাকে, যার ফলে কি হয় আমাদের লেট চেক আউট টাইমটাও স্পেন্ড করতে তখন পারে। আমরা লাগেজ নিয়ে কোথায় এদিক ওদিক দৌড়াবো Exactly. বুঝতে পারি। তো সেটাকেও অনেকে মানে লেজার টাইম স্পেন্ড করতে পারে, তো আমরা সেটাকে রেস্ট দিয়ে লেজার টাইম স্পেন্ড করিয়ে দেন আমরা তাদেরকে ট্রাভেল করাই। তো এটা আমরা যেটা হয় প্রত্যেকটা ট্রাভেল কোম্পানি যেটা হয়তো করে না, আমরা ইন্টারন্যাশনাল সিম প্রোভাইড করি যাতে মানে ফ্যামিলিতে কোনো কমিউনিকেশন প্রবলেম না হয়। Okay. নট অনলি দ্যাট, সিনিয়র সিটিজেনের জন্য এবং যাদের বেবি আছে, যারা আমার সব বেবি নিয়ে ট্রাভেল করে স্যার, তাদের জন্য কি হয় অনেক সময় মেডিসিন বা ফিডিংয়ের অনেক প্রবলেম হয়, তো সেটাও আমরা অ্যারেঞ্জ করে দিই। তো এটাই হচ্ছে আমাদের মেন্ট্রোয়া ট্রাভেলস। অ্যান্ড নট অনলি আমাদের ট্রাভেল যে আমাদের ইন্স্যুরেন্স আমরা সেটাও প্রোভাইড করি, কারেন্সি এক্সচেঞ্জ আমরা সেটাও প্রোভাইড করি। এটাই হচ্ছে আমাদের মেন্ট্রোয়া ট্রাভেলস। আর যেরকমটা তোমরা জানো দ্যাট কামিং 3rd March to 8th March, or ডেটটা এদিক ওদিক একটু হতে পারে, বাট আমরা যাচ্ছি ফুকেত এন্ড ক্রাবি উইথ মেন্ট্রোয়া ট্রাভেলস। উই আর অলসো ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড। সো রাজশ্রী, স্নেহা হচ্ছে আজকে আমাদের লাকি উইনার। অ্যান্ড স্নেহার হাতে চেকটা তুলে দেওয়ার আগে আমাদের আজকে আর একজন ভেরি স্পেশাল গেস্ট, তোমরা তো জানোই, বাবা আছে। বাবা একবার এসো। স্নেহা মনে হয় জানে না আজকে কাকু আছে। তোমাকে এই উপহারটা দেওয়ার জন্য বোলপুর থেকে এসছে। দেখো বাবা হচ্ছে স্নেহা অ্যান্ড আমাদের উইন্টার কার্নিভাল B6Y লাকি ড্র কন্টেস্টের লাকি উইনার। তো স্নেহার হাতে এবার আমরা ফাইনালি চেকটা তুলে দেবো। এত বড় চেক, হ্যাঁ একটু হাততালি রাখো। তোমাদের জার্নিটা খুব ভালো করে ঘুরে এসো। দায়িত্ব আমাদের, মেন্ট্রোয়া ট্রাভেলসের পুরো দায়িত্ব। আর স্নেহার সঙ্গে স্নেহা ফ্রেন্ডও আছে, তুমিও এসো একবার। প্লিজ প্লিজ। তোমার নাম? সুরজ। সুরজ। ওকে ওকে, চলো কংগ্রাচুলেশনস। স্নেহা, থাইল্যান্ড কি ফার্স্ট টাইম? হ্যাঁ মানে এটা তো আমি বুঝতেই পারছি না। তুমি কি অলরেডি প্ল্যান করে নিয়েছো? হ্যাঁ আমরা তো অ্যাকচুয়ালি অনেক কিছু এই প্রায় 6:30 আমরা বেরোবো। তো বাবা এখানে এখন চা বিস্কিট আর মুড়ি খাচ্ছে। 7:30 আমরা সাউথ থেকে এই জাস্ট সল্ট লেক ঢুকছি। এবার ওদিকে রিহু টিচার আজকে আসেনি, আসার কথা ছিল বাট আজকে আসেনি। তো অর্পি বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে একটা ক্যাবে ট্যাবে করে চলে যাবো। কফি। বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, কল্যাণীদি বেরোলো, আর 8:30 বেজে গেছে। ডিনারের প্রিপারেশন স্টার্টই করি। রান্না বান্না করাই আছে, জাস্ট ডিমটা ভাজবো। সবার সৌহার্দ্যর 3-4টে, বাবুর, বাবার, এইটা হচ্ছে সৌহার্দ্য বাবুর। বাজে এখন 9:05। বাবুর ডিনার এখানে রেডি। চিকেন, স্টু, বেগুন ভাজা, যেটা খেতে বাবু খুব ভালোবাসে, আর ডিম। মামা বেগুন ভাজা কি খাবে? ডিম ভালোবাসে বেগুন ভাজা খেতে, দুটো বেগুন ভাজা খায়। ডিনারের পার্ট কমপ্লিট হলো। বাবার খাওয়া হয়ে গেছে, আমার বাবুরও খাওয়া হয়ে গেছে, গোপালের খাওয়া হয়ে গেছে, কুলফির খাওয়া হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। বাবা এখানে পেপার নিচ্ছে আর গরম জলে ওষুধ খায় একটা, সেটা হচ্ছে। এর বাবুকে ব্রাশ করাবো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এখন রিগুর টিফিনটা আর ওটস এগুলো বানাচ্ছি। আজকে ওকে দিচ্ছি ওটস, মুগ ডাল, মুসুর ডাল সব কিছু ভিজিয়ে রেখেছিলাম। তার চিলা, এটা দোসার মতো হয়। তো এই হচ্ছে ব্যাটারটা সবার জন্য করবো। ওটস এখানে হচ্ছে, আর দুধ গরম অলরেডি হয়ে গেছে। টিফিন রেডি। এবার এটাকে একটু সস দিয়ে করে দেবো। এই যে পিছন দিকটা দোসার মতোই হয়, ডিম দিয়ে করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন 9:30 মতো বাজে। বাবু তো কখন চলে গেছে স্কুলে। তারপরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার, স্নান হয়ে গেছে। জাস্ট ব্রেকফাস্টটা সবার জন্য বানাচ্ছি। বাবার আজকে একটু, যেহেতু অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে, তো স্টমাক ক্লিয়ারেন্স চলছে। বাবা সকাল থেকে 2-3 বার পটি হয়েছে আর কি। তো বললো মুড়ি চিনি জল খাবে, চিনি জল না মুড়ি জল খাবে। তো মুড়ি জল খেলো 8টার সময়। তারপরে এখন ওই একটা ওটসের দোসা মতো বানিয়ে দিয়েছি, ওটা খাচ্ছে। এইখানে আমাদের বড়ি শুকিয়ে গেছে, যেগুলোকে এখানে রাখা হবে। এই তুই শুকতে এসিস কেন রে? তবে শুকনো বড়ি ভালো ভালো।
দাঁড়া কপা। এই যে বাবাকে একটা দোসা বানিয়ে দিলাম, বাবা বলছে রেসিপিটা ভালো, ভালো শুকনো শুকনো তেল ফেল নেই। আর এই যে নেক্সট হচ্ছে এখানে রান্না হয়ে গেছে। আজকে রাত্রে জেঠু জেঠিমা আসবে একজন বাবার সাথে দেখা করতে, বাবারই বন্ধু, তো ওদের জন্য এই যে চিকেন এখানে রেডি অলরেডি, আর বাকিটা পরে বানাবো। আর এখানে আজকে লাঞ্চে হয়েছে মাছের ঝোল সুন্দর, এই যে সব রকমের সবজি দিয়ে মাছের ঝোল আর লাল শাক। তাহলে breakfast। সিট কর। আরে দুটোটা ছাড়। আমার বানানো প্রথম বড়ি একদম বাবা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেছে হবে একটুখানি ভাঙি খেলাম তো। তো রান্নাঘরে কি কাজ? ব্রেকফাস্ট হয়ে গেছে, সব হয়ে গেছে। এই আমার ব্রেকফাস্ট রেডি। মাঝখানে অনেকক্ষণ ক্যামেরা ধরাই হয়নি, বাবু এসে গেছে, ও স্নান টান করে খাওয়াও হয়ে গেছে। আর এই যে বাবার খাবার বাড়ছি, আমরাও একসাথে খেতে বসে যাবো। খেয়ে দিয়ে আমি একবার জিমে যাবো, তারপরে ওই জেঠু জেঠিমা আসবে বললাম, তো ওনারা আসবেন 6টা সাড়ে 6টা। তো আমি মোটামুটি 4টে সাড়ে 4টার মধ্যে বাড়ি চলে আসবো, কারণ রিগুর আজকে ডান্সের ক্লাস আছে। আমি একটু জিমটা যাবো, তাই সবার খাবারটা বেড়ে রেখে দিচ্ছি। আজকে রাহুলও আসবে, তো সবার বেড়ে বেড়ে রেখে দিচ্ছি। বাবা এটা চিলি দরকার। হ্যাঁ চিলি চিলি। এই যে চিলি, চিলি আর কি আছে এখানে দেখো তো? অনিয়ন, আর শসা, কিউকাম্বার। কিউকাম্বার। তুমি আমার সঙ্গে খেলা করো না কিন্তু। কি বলছে দাদাই? তুমি কিন্তু আমি কালকে সকালে চলে যাবো। দাদাই চলে যাবে, কোথায়? চলে যাবে। তুমি তুমি খেলা করো এখানে না এসো। আজকে? কোথায় চলে যাবে? এসো তুমি এসো, কোথায় চলে যাবে? তুমি আগে এসো এখানে। কোথায় চলে যাবে? বোলপুরে। কেন? তুমি খেলছো না দাদার সঙ্গে? তুমি খেলেছো ওর সঙ্গে আজকে? থাকবে। হ্যাঁ দাদাই বলছে তুমি খেলছো না, তাই দাদাই চলে যাবে। কেন দাদা থাকবে? আমার গাড়ি নিয়ে আছে। রাহুল আঙ্কেল আসছে ওই মারুতি সুজুকি ভিটারাটা নিয়ে, ও তারপরে দাদাই চলে যাবে বলছে। না, কি হবে? তুমি এখন কেন চলে যাবে? প্লিজ। সবাই এখন করছে লাঞ্চ, আর আমি বানালাম কফি। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে কাজের একটু চাপ ছিল, তাই কফিটা আর খাওয়া হয়নি। তো কফিটা খেয়ে দেন যাবো স্নানে, তারপর করবো লাঞ্চ। বাকি কামিং সানডে আমাদের নতুন গাড়িটাকে পাঠাবো পিপিএফের জন্য, 2 দিন টাইম লাগবে বলেছে পুরো গাড়ি পিপিএফ করতে। এবার তার আগে না খুব বেশি বের করতে চাইছি না, ওই সকালবেলা রিহু স্কুলে যাচ্ছে ওই গাড়ি করেই, এটুকু। এবার বাবা যেহেতু এখানে আছে তো অসুবিধা নেই, তাই আজকে রাহুল বাড়ির গাড়িটা নিয়ে আসছে। নেক্সট কয়েকদিন ওই গাড়িটা থাকবে, পিপিএফ করে যখন নতুন গাড়িটা চলে আসবে তারপর আবার ওটা চলে যাবে বোলপুরে। খেলনা খেলনা করে চল। আচ্ছা তো বলবো না। ঢুকে যাবো। ঠিক আছে। কুলফিকে না সরালে আসবে কি করে? এসছে রাও আঙ্কেল। হ্যাঁ, এবার তো দাদাই চলে যাবে। না কেন? ওই যে রাহুল আঙ্কেল এসছে দাদাইকে নিতে। কেন এখন নিতে যাবে না? করো না আজকে আমার সঙ্গে, ওই জন্য ডাকলাম তো। তুমি দাদাইয়ের সঙ্গে খেলো নি, তাই চলে যাবে। কেন? তাহলে দাদার সঙ্গে খেলো। না কেন? আর রাওর সাথে খেলবো। কি করছো তুমি? আমি দাদার সাথে গল্প করছি। গল্প করছো? কি গল্প? ওই গাড়ির নাম গাড়ির নাম? গাড়ি ও দাদাইয়ের কি গাড়ি আছে? ওই সুজুকি, আমার টয়োটা। ও দাদাইয়ের সুজুকি আর তোমার টয়োটা। আর মেমরি দিদি কি নেবে? মিমলি দিদি কি নেবে? ও সুজুকি না। সুজুকি নেবে? হুম, আর সুজুকি। পম্পি পিপি? পম্পি পিপি হোয়াইট কালারের সুজুকি। হোয়াইট কালার। হাইলাইটার শুধু তুমি একা নাকি? না এগুলো কি? এগুলো কি গাড়ি? এগুলো সব গাড়ি। কি গাড়ি এটা? এটা কি গাড়ি? হোয়াইটটা টয়োটা ল্যান্ড ক্রুজার টেসলা। টেসলা।
ও এর ভিতরে টেসলা আছে? হুম আচ্ছা তারপর উপরে ল্যান্ড ক্রুজার টয়োটা ও ল্যান্ড ক্রুজার টয়োটা। বাবা রে। এই ডিকিতে পুলিশ বে, গাড়ি রাহুল আমার ব্যাগটা গোছাল। আমি চলে যাই। না না ওরে তো আমি না তুমি আমার সঙ্গে খেলো নাই সকাল আমি থেকে। খেলছি তো তুমি তো গল্প করছো বলছো। গল্প করি না এই যে বাবাকে বললে যে গল্প করছি। গল্প করি তারপর খেলা করি আমি ও গল্প করে খেলনা করবে। আছো আছো। ও মাই গড বে কোলে আছো কোলে আছো কোলে আছো। ওরে বাবা রে। আরে একটু শার্ট করে দাও দাদাকে, তাহলে আর যাবে না। শার্ট করে একটা একটু শার্ট করে একটা দাও। মোয়া দিয়ে দাও তো। একটা মোয়া দাও এটা। একটা মোয়া দাও। বেলা এখন 2:05, রাহুল বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আর রিহু না এখন মোটামুটি নিজে নিজে ঘুমিয়ে যায়, খুব বেশিক্ষণ ধরে ওকে ঘুম পাড়াতে হয় না। তো এখন এই রুমে একাই ঘুমাচ্ছে। আর হ্যাঁ ঘুমিয়ে গেছে, আমি দেখলাম নিজে নিজেই ঘুমিয়ে গেছে। ও জাস্ট শুয়ে দিয়েছিল, ঘুমিয়ে গেছে। তো ও এখন বেরিয়ে যাবে জিমের জন্য, আর আমি স্নান করে লাঞ্চটা করে বেরোবো, তারপর দেখি কী হয়। সৌহার্দ্য বাড়িতে আছে, 2:45 বাজে, আমি গেলাম জিমে। এখন 4:05, আমি জাস্ট বেরোলাম, অনেকটা লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি দুপুরে রিহু ঘুমিয়ে গেছিলো নিজে নিজে, যেরকমটা বললাম। তারপর আমাদের কাজের দিদি একবার দুপুরের দিকে আসে, এবার সে এসে এমন করে ওর রুমে ঢুকে ফ্যান বন্ধ করে ঝাড় দিয়েছে, আওয়াজ করে দরজা লাগিয়েছে, উঠে গেছে। এবার দুপুরের ঘুম, একবার ঘুম ভেঙে গেছে, আর কিছুতে ঘুমাতে চাইছিল না। আর অর্পিতা এখন জিমে বেরিয়েছে, ও কিছুক্ষণের মধ্যে ফিরে যাবে যদিও বা। তারপরে অনেকক্ষণ ধরে ট্রাই করে করে মনে হলো যেন ঘুমিয়েছে, করে আমি এই জাস্ট বেরোলাম। বাবা আছে আর একজনও আছে বাড়িতে, অসুবিধা নেই। অর্পিও চলে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমি এখন এই যে বিশ্ববাংলা গেট ক্রস করছি, যাচ্ছি সল্টলেক। আমি বেরিয়ে গেলাম, 4:30-র মধ্যে বাড়িতে ঢুকে যাবো। বাবুর 5টা থেকে ডান্সের ক্লাস আছে। আমি আর যাবো না, বিকজ আমাকে একটু রান্না বান্না করতে হবে, আর বাবা একা থাকবে আদারওয়াইজ। তো আমি বাড়িতেই থাকবো, সুব্রত বাবুকে নিয়ে যাবো। এসে বাবু রেডি হয়ে যাচ্ছে ডান্স ক্লাসে। জাস্ট ফ্রেশ হলাম, আর কিছু জামা কাপড় কাচার ছিল তো সেগুলো মেশিনে দিলাম, আর বিছানা গোছানোর ছিল সেগুলো করলাম। করে এখন একটু রান্না করব, বাবু রাত্রের জন্য একটু ডাল করতে হবে, আর পরোটা করা আছে। তো ভেবেছি আলু কুমড়ো পটল দিয়ে একটা ছক্কা টাইপের তরকারি করবো। শুধু আলুর দমও হতো, বাট বাবা তো শুধু আলু খাবে না, তো একটু সবজি হলে ভালো হয়, তাই ভেবেছি কুমড়ো আলু পটল। ওরা যে আসবে ডিনার করবে, ওদের জন্য পিস পোলাওটা আর ফিশ ফ্রাইটা আমি ওখান থেকে আনতে বলেছি এসএমবি থেকে। আর চিংড়ি মাছটা এমনি ফ্রেশ ওরা পাঠাচ্ছে, এখানে বানিয়ে দেবো। চা খেতে হবে। বিস্কিট খাই বলে চিচ্ছি, বিস্কিট খাই বলে। তরকারি আমি বসিয়ে দিয়েছি এখানে, আর কুমড়োর ছক্কায় ছোলা দিয়ে করলে তো খুব ভালো খেতে লাগে, বাট ছোলা ভেজানো এখন নেই, তো আমার কাছে একটু বাদাম আছে, বাদাম দিয়ে দেবো। এখানে হচ্ছে তরকারি, আর এটা চিংড়ি মাছ। এই আমার ট্রাইপড স্ট্যান্ডের মাথাটা গেছে ভেঙে, ওয়েট দিচ্ছি, মানে ফোনটা এখানে দিচ্ছি, ওয়েটের জন্য পুরো এরম নিচে নেমে যাচ্ছে। আর 6টা অলরেডি বেজে গেছে, জেঠু জেঠিমারা বলেছিলেন 6:30টার মধ্যে ঢুকে যাবে। রিহু আসবে, ওকে খাওয়াতে হবে, ওর স্যার চলে আসবে। হুড়ুহুড়ির মধ্যে আমি আর এভাবে ভিডিও করতে পারছি না। তো এখানে এই যে হচ্ছে, নানা চলে এসছে, আর নানা খাবে এখন দুধ, পিডিয়াশিওর আর বিস্কিট। এই দেখি ভিডিওটা দেখো। রিহুর জাস্ট স্যার এলো, আর এই যে বাবা আজকে সন্ধ্যেবেলায় পেপারটা নিচ্ছে। রাত্রের দিকে অসুবিধা, টাইমগুলো থাকে কম, খাওয়া দাওয়া ওষুধপত্র এই সময় নিয়ে নিই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা স্টার্ট করব, বাট তার আগে খেয়াল এলো যে কালকের ব্লগটা শেষই করা হয়নি।
অ্যাকচুয়ালি আমারও কালকে বাড়ি আসতে একটু লেটই হয়ে গেছিলো কয়েকটা আর্জেন্ট কাজের জন্য। আসার পরে জেঠু জেঠিমার সঙ্গে দেখা হলো, দেন সব একসঙ্গে আমরা ডিনার করলাম, দেন ওনারা গেলেন, তারপরে যে যার মতন কাজ করে শুয়ে পড়েছিলাম। এবার ওনারা খুব একটা কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসতে, তাই আমরা আর কিছু ব্লগ করিনি as such। এবার আমাদের গাড়ির পুজোটা নাম্বার 1 এখনও হয়নি, আর সেকেন্ড হচ্ছে ওই সেদিনকে এমন হুড়ুহুড়ির মধ্যে নারকোল আর লেবু আমরা সব এনেছিলাম রিচুয়ালটা কমপ্লিট করার জন্য, সেটাও হয়নি। এখন মোটামুটি তো ঘেটে রয়েছে। তো দেখি আজকে চেষ্টা করবো অ্যাটলিস্ট এটা করার। তারপর তো আজকে ব্লগটা এই যে স্টার্ট হবে, কী হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখো। আর তার আগে এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সি ইউ দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে, বাই।